সবাইকে জয় যিশু। আশা করি যিশু খ্রিস্টের আশীর্বাদে, যিশু খ্রিস্টের অনুগ্রহে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে প্রচারের নাম কিভাবে একজন খ্রিস্টান হিসেবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে হয়, হাউ টু বি স্ট্রং স্পিরিচুয়ালি অ্যাজ আ খ্রিস্টিয়ান। তো প্রিয় ভাই বোনরা, আমরা এই পৃথিবীতে বিভ্রান্তি এবং চ্যালেঞ্জের ভরা পৃথিবীতে বিশ্বাসীদের জন্য, আমরা বিশ্বাসী যারা আছি, আধ্যাত্মিকভাবে পরিপক্কতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখব যে তিনটি অপরিহার্য একটা নীতি বা নিয়ম আমরা দেখব যে আমরা খ্রিস্টের অনুসারী হিসাবে আমাদের আধ্যাত্মিক শক্তি এবং শ্রেষ্ঠত্বের অন্বেষণে আমাদের গাইড করবে। আমরা প্রথমে দেখব হচ্ছে 1 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্টান হিসেবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে চমৎকার জিনিস আমরা কামনা করি। আমরা যদি বাইবেল থেকে দেখি, ফিলিপিও 1:10 আমরা পড়ে, আমি স্ক্রিনে দিচ্ছি। ফিলিপিও 1:10, যাতে আপনি বুঝতে পারেন কুন্তি সারা এবং খ্রিস্টের দিনের জন্য বিশুদ্ধ এবং নির্দোষ হতে পারেন। তো ফিলিপিও 1:10 ফেরিটফুল বিশ্বাসীদেরকে উত্তম জিনিসগুলিকে অনুমোদন করার জন্য অনুরোধ করেছেন। খ্রিস্টান হিসেবে আমাদের সেই জিনিসগুলি কামনা করা উচিত যা ঈশ্বরকে খুশি করে এবং তার ইচ্ছার সাথে সারিবদ্ধ। আমাদের বিশ্বাসে আমাদের উৎকর্ষ সাধনা আমাদের আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে এবং আমাদের জীবনে ভালো ফল বহন করতে পরিচালিত করে। এই বাক্য আমাদেরকে বলে ফিলিপিও 1:10। আমরা দ্বিতীয় বিষয়ে যাই যে একজন খ্রিস্টান হিসাবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে পরিপক্কতার জন্য প্রচেষ্টা করা দরকার। একজন খ্রিস্টান হিসাবে প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে যে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার জন্য। আমরা ফিলিপিও 3:13-16, 13-14 আমরা পড়ি। ফিলিপিও 3:13-14 আমরা 2 পদ পড়ি। ভাই ও বোনেরা, আমি নিজেকে এখনও ধরে নিয়েছি বলে মনে করি না, কিন্তু আমি একটা কাজ করি, পিছনে যা আছে তা ভুলে গিয়ে সামনের দিকে ছুটছি, যে পুরস্কারের জন্য ঈশ্বর আমাকে খ্রিস্ট যিশুতে স্বর্গের দিকে দেখেছেন, সেই পুরস্কার জেতার জন্য আমি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমেন। ফিলিপিও 3:13-14, এখানে সাধু ফুল খ্রিস্টে পরিপক্কতার দিকে চাপ দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বিশ্বাসীদেরকে অতীতের ব্যর্থতা, অতীতের কষ্ট, অতীতের যন্ত্রণা বা কৃতিত্বের উপর চিন্তা না করার জন্য উৎসাহিত করেন, কিন্তু তাদের দৃষ্টি যিশু এবং তার মতো হয়ে উঠার লক্ষ্যে স্থির রাখতে তিনি বলেছেন। এখানে আমরা দেখতে পারি খ্রিস্টের সাথে আমাদের সম্পর্কের অধ্যাবসায় এবং ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে আধ্যাত্মিক শক্তি আসে। ইয়াস, খ্রিস্টের সাথে আমরা যখন যুক্ত হব, ঈশ্বরের সাথে যখন আমরা একাকিত্ব হব, সম্পর্ক থাকবে, তখন আমাদের স্পিরিচুয়াল শক্তি এমনিই থাকবে। আমরা অনেক মনে করি না বাংলাদেশে এখন যে আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম। আপনার সাথে যখন যিশু রয়েছে, আপনার সাথে যখন ঈশ্বর রয়েছে, তাহলে আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? আপনার বিরুদ্ধে কে থাকতে পারে? আমেন। স্বয়ং ঈশ্বর যখন আপনার পক্ষে, সারা পৃথিবী আপনার বিপক্ষে হলো, আপনি বিজয়ী হবেন। আমেন, হালেলুয়া। আমরা 3 নম্বর পয়েন্টে দেখি, একজন খ্রিস্টান হিসাবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার জন্য মধ্যপন্থা বাতিল করা হয়। আমরা যদি দেখি এফেসীয় 5:27, এবং তাকে নিজের কাছে একটি উজ্জ্বল চার্চ হিসাবে উপস্থাপন করতে দাগ বা বলি বা অন্য কোনো দাগ ছাড়াই কিন্তু পবিত্র ও নির্দোষ হয়। আমেন। এই বিষয়ে 5:27 একটি চার্চকে খ্রিস্টের বধূ হিসাবে বর্ণনা করা হয়েছে, যাকে দাগ বা বলি ছাড়াই পবিত্র এবং দাগ ছাড়াই তার কাছে উপস্থাপন করা হয়েছে। খ্রিস্টান হিসেবে আমাদেরকে পবিত্রতা এবং ধার্মিকতা অনুসরণ করার জন্য বলা হয়। ঈশ্বরকে খুশি করে এমন জীবনযাপন করার জন্য প্রচেষ্টা করা হয়। মধ্যমতা আমাদেরকে খ্রিস্টে উচ্চ কলিং ও সঙ্গে বেমানান করে। আমেন। আমরা খ্রিস্ট বিশ্বাস হিসাবে, খ্রিস্টান হিসাবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান হলো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের বৃদ্ধি, পরিপক্কতা এবং পরিশ্রমের আহ্বান। আমরা আমাদের বিশ্বাসে স্থির থাকার জন্য নয়, বরং পরিপক্কতার দিকে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়ভাবে ঈশ্বরের বাক্য এবং প্রার্থনায় বদ্ধ হয়ে থাকার জন্য। আমেন।
আমরা যখন অধ্যবসায়ের সাথে ঈশ্বরের সন্ধান করি, তার বাক্য অধ্যয়ন করে এবং আমাদের জীবনে প্রয়োগ করি, আমরা খ্রিস্টের জন্য শক্তিশালী এবং ফলপ্রসূ সাক্ষী হয়ে উঠব। আমাদের অবশ্যই দুর্দান্ত জিনিসগুলি কামনা করতে হবে, পরিপক্কতার জন্য প্রচেষ্টা করতে হবে এবং মধ্যমতাকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা যখন নিজেদেরকে ঈশ্বরের বাক্যে নিমজ্জিত করি, প্রার্থনার সময় ব্যয় করি এবং অন্যান্য বিশ্বাসীদের সাথে সহবাস খুঁজি, আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। ইয়াস, আসুন আমরা ঈশ্বরের জিনিসগুলির উপর আমাদের হৃদয় স্থাপন করি, আমাদের বিশ্বাসের শ্রেষ্ঠত্বের অনুসরণ করি এবং খ্রিস্টের সাথে আমাদের সম্পর্কের মধ্যে পরিপক্ক হওয়ার চেষ্টা করি। এটি করার মাধ্যমে আমরা পৃথিবীতে খ্রিস্টের জন্য শক্তিশালী সাক্ষী হয়ে উঠব এবং তিনি যে প্রচুর জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন তার পূর্ণতা অনুভব করব। আমরা যেন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষার জন্য পরিচিত হতে পারি। আমাদের জীবনে খ্রিস্টের সৌন্দর্য প্রতিফলিত করে। যিশুর নামে যিনি আমাদের শক্তি এবং আমাদের উদাহরণ, আমরা প্রার্থনা করি আমেন। আমরা যিশুকে যেন প্রচার করতে পারি, যিশুকে যেন আমরা দেখাতে পারি। এটার মধ্য দিয়ে আমাদের স্পিরিচুয়াল লাইফ বৃদ্ধি পাবে, গ্রোথ হবে। আমেন, হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় যিশু।